ভাই নাকের সামনে জুতা ধরে রাখেন, ঠিক হয়ে যাবো। এপিলেপসি বা মৃগী রোগ রয়েছে এমন কোনো ব্যক্তির যদি হঠাৎ করে খিঁচুনি ওঠে, তবে অনেকেই যেটা করেন নাকের কাছে চামড়ার জুতা বা চামড়ার বেল্ট নিয়ে যান এবং সেটা শুকান। তারা মনে করে এটা করলে খিঁচুনি ভালো হয়ে যাবে। আসলে এটার কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই। খিঁচুনি নর্মালি হয় 2 থেকে 5 মিনিট, এর মধ্যে খিঁচুনিটা ভালো হয়ে যায়। কিন্তু তারা ভাবে যে নাকের কাছে এটা নিলে ঠিক হয়ে যায়, তো এটা করা যাবে না। আচ্ছা, খিঁচুনিটা আসলে কি? প্রথমত ছোটবেলার একটা স্মৃতি বলি। আমাদের ঘরে একটা টিভি ছিল, আর ওই টিভিটা চালানোর জন্য হেল্প লাগতো অ্যান্টেনার। তো যদি কোনো কারণে বাতাসে অ্যান্টেনা নড়ে যেত, টিভি ঝিরঝির করা শুরু করতো। এপিলেপসি বা মৃগী রোগে কিন্তু সেটাই হয়। আমাদের ব্রেইনে যে নার্ভ সেলগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি কোনো কারণে প্রবলেম হয়, অর্থাৎ অ্যাবনর্মাল ইলেকট্রিক ডিসচার্জ হয়, তখন আমাদের বডিতেও খিঁচুনি শুরু হয়। এই মৃগী রোগ অনেকগুলো কারণেই হতে পারে, যেমন শিশুর জন্মের সময় যদি ঠিকমতো অক্সিজেন সাপ্লাই না পায়, জন্মের সময় যদি তার ব্রেনে কোনো ইনজুরি থাকে বা সমস্যা থাকে, বা তার ওজন যদি কম হয়, সেক্ষেত্রে সেই শুরু থেকে তার এপিলেপসি ডেভেলপ করতে পারে। বা যদি ব্রেনে কোনো ইনজুরি হয় কোনো প্রাপ্তবয়স্ক মানুষের, যেমন সেটা হতে পারে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ইনজুরি, ব্রেনে যদি স্ট্রোক করে বা টিউমার হয়, তখন তার এপিলেপসি ডেভেলপ করতে পারে। ব্রেনে যদি কোনো ইনফেকশন হয়, যেমন মেনিনজাইটিস, এনসেফালিটিস, তখনও এপিলেপসি হতে পারে। আবার অনেক সময় জেনেটিক কারণে এপিলেপসি হতে পারে। তবে 50 থেকে 70% ক্ষেত্রেই এপিলেপসির হওয়ার যে কারণ সেটা জানা যায় না। এখন আপনার সামনে এপিলেপসি রয়েছে এমন রোগীর হঠাৎ করে যদি খিঁচুনি ওঠে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কি করবেন না। প্রথমে আসি কি করবেন না। এপিলেপসি রোগীর যদি হঠাৎ করে খিঁচুনি ওঠে, তখন খিঁচুনিটা কমানোর জন্য আপনি চেপে ধরবেন না। চেপে ধরলে খিঁচুনিটা কমবে না। মুখে কোনো কিছু দেওয়া যাবে না, যেমন চামচ বা পানি দেওয়া যাবে না। যদি আপনি চামচ দেন, হতে পারে যে দাঁত ভেঙে যেতে পারে, বা চামচটা ভেঙে গলায় চলে যেতে পারে। সেক্ষেত্রে বরং আরও বেশি কমপ্লিকেশন তৈরি হতে পারে। সিপিআর দেওয়া যাবে না। আর প্রথমেই যেটা বললাম, নাকের কাছে চামড়ার জুতা বা চামড়ার বেল্ট নেওয়া যাবে না। খিঁচুনি এমনিতেই 2 থেকে 5 মিনিটের মধ্যে ভালো হয়ে যায়। পানিতে নামা, আগুনের কাছে যাওয়া, বা কোনো ভারী যন্ত্রপাতি চালনা করা, যেগুলো একটু রিস্কি যন্ত্রপাতি, বা ড্রাইভিং, এই কাজগুলো অ্যাভয়েড করাই ভালো। যেমন গ্রামাঞ্চলে যাদের এপিলেপসি রয়েছে এমন অনেক বাচ্চাই কিন্তু পানিতে ডুবে মারা যায়, কারণ পানিতে নামার পরে তার যদি হঠাৎ করে খিঁচুনি হয়, তখন সে পানি থেকে উঠে আসতে পারে না, যার কারণে পানিতে পড়ে মারা যায়। এখন আসি, এপিলেপসি রোগীর যদি হঠাৎ করে খিঁচুনি হয় আপনি কি করবেন। প্রথমত, যদি সেই রোগীটা দাঁড়িয়ে থাকে এবং খিঁচুনি ওঠে, তখন সে পড়ে যেতে পারে এবং মাথায় আঘাত পেতে পারে। তাই আপনি চেষ্টা করবেন ওই অবস্থায় তাকে ধরে ফেলার জন্য, যাতে সে মাথায় আঘাত না পায়। আশেপাশে যদি শক্ত বা ধারালো কিছু থাকে যার কারণে রোগীর ক্ষতি হতে পারে বা আঘাত পেতে পারে, সেটা অবশ্যই সরিয়ে ফেলতে হবে। রোগী যদি টাইট কিছু পরে থাকে, সেটা খুলে দিতে হবে। যেমন যদি টাইট শার্ট পরে থাকে, বোতামগুলো লুজ করে দেওয়া যেতে পারে, বা যদি মাফলার টাই পরে থাকে, সেটা খুলে দিতে হবে। রোগীকে এক পাশে কাত করে শুয়ে দিতে হবে এবং মাথার নিচে একটা নরম বালিশ বা নরম কিছু দিতে হবে, যেন মাথায় আঘাত না লাগে। আপনার টাইমটা খেয়াল রাখতে হবে। খিঁচুনি তো বললাম 2 থেকে 5 মিনিটের মধ্যে ভালো হয়ে যায়। যদি 5 মিনিটের মধ্যেও খিঁচুনিটা ঠিক না হয়, তবে অ্যাম্বুলেন্সকে কল দিয়ে রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। তো এপিলেপসি বা মৃগী রোগীদের খিঁচুনিরত অবস্থায় আপনি প্রাথমিকভাবে এই কাজগুলো করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ।